আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে দুপুর টাইমটা রান্না করতেছিলাম, হঠাৎ দেখি চারিদিকে এই যে দেখেন অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি আসবে মনে হয়। তো ছাদের উপর অনেক খড়ি আছে, ভাবলাম যে একটু রান্নাটা অফ করে রাখলাম, আমি ভাবলাম যে একটু ছাদের উপর থেকে খড়িগুলা উঠে আসি। তো ভাবলাম আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি। এই যে দেখেন মেঘ, অনেক মেঘ, মানে চারিদিকে কালো হয়ে আসছে। ওই যে আমার দুই মেয়ে খড়ি উঠাচ্ছে, আমিও এখন খড়ি উঠাবো। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম বেশিও না, একদম কমও না। এই যে বাতাসে স্নেহনি, তোমাকে তো বাতাসে উড়ে নিয়ে যাবে। চোখে কি পড়ছে? ময়লা পড়ছে? ইস, স্নেহামণির চোখে ময়লা পড়ছে। স্নেহামণি এই যে খড়ি উঠাচ্ছে। এই যে বলতে বলতে বৃষ্টি চলে আসছে। এখন আমিও খড়িগুলো এই যে আমার মুরগির ঘরে উঠায় রাখবো। এই যে বৃষ্টি চলে আসছে, দেখেন ওরা দুই বোন বলতেছে ওরা নাকি বৃষ্টি গোসল করবে। এই যে দেখছেন মেঘ, দেখেন একদম মেঘটা গড়ে পশ্চিম দিকে যাচ্ছে, একদম পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে, দেখছেন মেঘ। আর এই যে অন্ধকার হয়ে আসছে। তো খড়িগুলা আগে সরাই, তারপরে আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো ছাদের উপর থেকে নামে আসলাম। নামে আসার পরে এই যে দেখেন বাড়িতে লাইট জ্বলতেছে, তাও অন্ধকার হয়ে গেছে। তো অনেক জোরে বৃষ্টি চলে আসছে। তো আমি এখন নিচে, মেয়েরা বৃষ্টিতে গোসল করছে। তো আমার রান্না শেষ হয় না দেখে আমি গোসল করছি না। দেখেন অনেক জোরে বৃষ্টি, আর বৃষ্টির শব্দ দেখেন। তো স্নেহার বাবা এখানে ডোঙা দিছিল, এই যে দেখেন। তো দেখতে আসলাম যে আসলে ডোঙার পানি কোথায় পড়তেছে। তো ওই যে ওখান থেকে একটা পানি পড়তেছে। তো অনেক জোরে বৃষ্টি আসার পরে এই যে বৃষ্টিটা এখন কমে গেল। আমি এই যে জানালার ধারে আসলাম, কারণ ওখান থেকে বৃষ্টির শব্দতে কিছু শোনা যাচ্ছে না। এইটাও তো আমার রান্না এখন মোটামুটি শেষের দিকে। আমিও ছাদের উপর যাই ভিজবো, কিন্তু এই পানিতে না, পানি কিন্তু একটু কমে গেছে। আর একটু জোরে পানি আসলে আমিও ভিজবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।